পূজার ভোগ এসে গেছে, মানে খিচুড়ি যে বাইরে থেকে অর্ডার করা হয়েছিল সেই খিচুড়ি এসেছে। আর খিচুড়ি কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে আনা হয়েছে, কারণ পূজার এখানে সবাইকে দেওয়া হবে, আর এখানে মানে অনেকজনকে বলা হয়েছে, ওই কারণে একটু বেশি পরিমাণে আনা হয়েছে খিচুড়ি। আর এখানে দেখো পূজার এখানে কিন্তু প্রায় অনেকটাই গোছানো হয়ে গেছে। এবার ব্রাহ্মণ এসে ওনার হিসাব মতো উনি সব ঠিকঠাক করে নেবেন। এখানে দেখো লক্ষ্মীনারায়ণের মানে ঠাকুর সব রাখা টাকা এখানে হয়ে গেছে, ফুল টুলগুলো সব আমি সেট করে রেখে দিয়েছি। আর এইবারে যেটুকু যা লাগবে সেগুলো ব্রাহ্মণ মশাই উনি এসে ঠিকঠাক করবেন। এখানে আমরা সবাই একবার করে চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না। তো এবার ঠাকুরের এখানে মালা টালা সব পরানো হবে। তো এখানে তারপরে এবার আমি রেডি হয়ে গিয়েছি পূজার মানে এখানে শাড়ি টাড়ি পরে, কারণ পূজা বলে কথা, তো শাড়ি পরবো না এমনটা তো হতেই পারে না। পূজাতে বউ মানুষ একটু শাড়ি পরলে ভালো লাগবে। ওই কারণে বাড়ি থেকেই সমস্ত জিনিসপত্র আমার ড্রেসপত্র সব নিয়ে এনেছিলাম। তো এখানে খাওয়া দাওয়ার পরে ড্রেসপত্র চেঞ্জ করে শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর এখন সুজি করার জন্য রেডি হয়েছে, সুজি ওখানে আমি করছি। আর এখানে দেখো খিচুড়ি এটা এখানে রাখা হয়েছে, এখান থেকে এবার সবাইকে দেওয়া হবে, কারণ পূজার ওখানে যে খিচুড়ি রাখা হবে সেই জায়গাটা নেই ওখানে, ওই কারণে ওটা এখানে রাখা হয়েছে। আর সুজিটা এখানে আমি করছি। একবার আমি জানো একটা মজার ঘটনা, আমি সুজি তো করতে পারতাম না আগে টোটালি। তো একবার সুজি আমি করেছিলাম, তখন আমি এখানে থাকতাম না, তো সুজিটা মানে একটুও খাওয়া যায়নি, সেটা পুরোটাই ফেলে দিতে হয়েছে।